গোপাল ও ছোট পরী। চারিদিকে পাহাড় ঘেরা জায়গার মাঝে ছিল খুব সুন্দর এক সরোবর। সেই সরোবরের তীরে প্রতি বছর গরমকালে বেড়াতে আসে 7 পরী, 7 বোন। তারা ডানাগুলো একটা গাছের তলায় রেখে জলে আনন্দ করে বেড়ায়। জনশূন্য চারপাশ। ঠিক 7 দিন ধরে আনন্দ করে আবার ডানাগুলো পরে উড়ে যায় তাদের নিজ দেশে। এদিকে কাছাকাছি যে কিছু গ্রাম আছে সে খবর তারা যে না রাখলেও পরীদের সব খবর রাখে সেই গ্রামেরই এক ছেলে, যার নাম গোপাল। সে গরু চড়ায়, বাঁশি বাজায় আর দূর থেকে দেখতে থাকে পরীদের কাণ্ড কারখানা। এক সময় তার খুব ভালো লেগে যায় সবচেয়ে ছোট্ট পরীটিকে। কি অপরূপ মিষ্টি চেহারা! ওকে দেখলেই রাখালের বাঁশিতে বেজে ওঠে স্বর্গীয় সব সুর। দূর থেকে পরীরা তা শোনে আর অবাক হয়ে ভাবে, এমন সুন্দর সুর কে বাজায়? এ সুর তো তাদের দেশের পাখিদেরও অজানা। তারা মুগ্ধ হয়ে শোনে, কিন্তু রাখাল থাকে আড়ালে, তাকে কেউ দেখতে পায় না। একবার হলো কি, গোপালের মাথায় এক দুষ্ট বুদ্ধি জাগলো। পরীরা যখন স্নানে ব্যস্ত, সে চুপি চুপি এসে দাঁড়ালো সেই গাছতলায়, যেখানে খুলে রাখা আছে পরীদের ডানাগুলো। বেছে বেছে সবচেয়ে ছোট ডানাজোড়া নিয়ে সে লুকিয়ে রেখে দিল একটি বড় গাছের উপরে। তারপর ধীরে ধীরে সরে পড়ল সেখান থেকে। 7 দিন পর পরীদের যাওয়ার সময় হলে দেখা গেল তাদের ছোট্ট বোনের ডানাজোড়া নেই। অনেক খোঁজাখুঁজি করেও তারা সেটা পেল না। এদিকে বাবার কড়া হুকুম, 1 সপ্তাহের বেশি তাদের স্বর্গ ছেড়ে থাকা চলবে না। কি করবে ভেবে না পেয়ে সবচেয়ে বড় পরী ছোট বোনকে বুঝিয়ে বলল, উপায় নেই রে বোন, আমাদের যেতেই হবে। আর গেলে পরের বছরের আগে আর আসতে পারবো না। তুই বরং এখানে থেকে ডানাজোড়া ভালো করে খুঁজে দেখ, পেলেই দেশে চলে আসিস, কেমন? আমরা বাবাকে বুঝিয়ে বলবো, তিনি যেন রাগ না করেন। 6 পরী ছোট বোনকে একা সরোবরের তীরে ফেলে রেখে উড়ে চলে গেল। বেচারি ছোট পরী মনের দুঃখে বসে বসে কাঁদতে লাগলো। তাকে ওভাবে কাঁদতে দেখে গোপাল সাহস করে আড়াল থেকে বেরিয়ে এলো। সব শুনে সে তাকে নিজের বাড়িতে নিয়ে গেল। তারপর অনেকক্ষণ ধরে বাঁশি বাজিয়ে শোনালো। এই গোপালের বাঁশিই যে তাকে দূর থেকে এত আনন্দ দিয়েছে ভেবে পরীর খুব ভালো লাগলো। তাদের বন্ধুত্ব হতে দেরি হলো না। গোপাল আর পরী গ্রামের এক প্রান্তে একটি কুঁড়ে ঘরে থাকে। একত্রে গরু চড়ায়, গোপাল বাঁশি বাজায় আর পরী ঘাগরা উড়িয়ে নাচে। দেখে গ্রামের লোকেরা ঠিক করলো এদের বিয়ে হওয়া উচিত। গোপাল তো রাজি ছিলই, পরীও রাজি হয়ে গেল। তারপর একদিন বেশ একটা উৎসবের মধ্য দিয়ে তাদের বিয়ে হয়ে গেল।